আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমাদের উত্তরাধিকারী চ্যানেলে আপনাদের জানাচ্ছি আবার সুস্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি খারাপ লোকের মৃত্যুর পর কবরে প্রথম রাতে তাদের সাথে কি কি হবে, এই ভিডিওতে আলোচনা করব। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথাটি বলেছেন হাদিসের মধ্যে, যে একটি মৃত লাশ, তারা লাশ নয়, তারা জীবিত মানুষের মতোই, এই কথাটি কেন বলেছে, এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এই ভিডিওটির মূল ঘটনা ভিডিওটির 3 মিনিট 20 সেকেন্ডে আলোচনা করা হয়েছে। তাই অনুরোধ করছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। হে আদম সন্তানেরা, আপনারা কবরকে দেখে ভয় পান, আপনারা মৃত্যুকে দেখে ভয় পান, কারণ আপনি একদিন মৃত্যুবরণ করবেন। ধরুন আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে আজকে চৌখাটে করে সেই কবরগ্রস্থানে রেখে আসা হলো, এবং আপনি দেখছেন আপনার পিঠের নিচে শুধু মাটি আর মাটি, কোনো বিছানা নেই। আপনি ভালো করেই জানতেন যে আপনার কবরে কোনো বালিশ থাকবে না, আপনার কবরে কোনো বিছানা থাকবে না, আপনাকে শুধু মাটির উপরে শুয়ে রেখে আসা হবে। আপনি ভালো করেই জানেন, কারণ আপনি এর আগে অনেক মানুষকে কবর দিতে দেখেছেন, অনেক মানুষকে দাফন করতে দেখেছেন, অনেক মানুষকে কবরে নামাতে দেখেছেন, অনেক মানুষের কবর পর্যন্ত দেখেছেন। আপনি তো ভালো করেই জানেন যে কবরে বালিশ থাকে না, বিছানা থাকে না, শুধু মাটি থাকে। আপনি তো ভালো করেই জানতেন, তবু আপনি এসব কিছু দেখে জ্ঞান অর্জন করেননি, এসব কিছু দেখে বিদ্যা অর্জন করেননি। আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আজকে আপনার পিঠের নিচে শুধু মাটি আছে। হে ভাই ও বোনেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত, সবচেয়ে কষ্টের রাত হচ্ছে কবরে প্রথম রাত। হে ভাই, হে বোন, আজকে আপনি আপনার বাসায় আছেন, আজকে কত সুন্দর আপনার বিছানায় ঘুমাচ্ছেন, আপনার বিছানায় বালিশ আছে, সবকিছুই আছে, কত আরামে ঘুমাচ্ছেন। কিন্তু আপনি তো জানেন না আপনার মৃত্যু কখন চলে আসবে, আপনি তো জানেন না কখন আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। ধরুন আপনি কালকেই মৃত্যুবরণ করলেন, কালকে আপনার জীবনে কবরে প্রথম রাত হবে, সবচেয়ে ভয়ঙ্কর রাত, সবচেয়ে জঘন্যতম রাত, সবচেয়ে কষ্টের রাত। হে ভাই ও বোন, নিজেকে পরিবর্তন করো, কারণ মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করছেন না, তোমরা নিজেকে পরিবর্তন করছো না কেন? তুমি কি মৃত্যুবরণ করবে না? তোমরা কি মৃত্যুবরণ করবে না? একটিবার ভেবে দেখো, তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারো। আর কবরে প্রথম রাত হচ্ছে একটা মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত। তোমরা তো জানো যে একটি কবর মানুষের উদ্দেশ্যে গা খিতিয়ে বলতে থাকে, আনাবাইতুল ওয়াহতা, আনাবাইতুল উরবা, আনাবাইতুল তুরাব, আনাবাইতুল তুত। হে মানুষ, আমি হচ্ছে মাটির ঘর, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর, আমি হচ্ছে একাকিত্বের ঘর। হে ভাই ও বোনেরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও মৃত্যুর পর আমরা মানুষকে পতনশীল লাশ মনে করি, বস্তুত তারা লাশ নয়, বরং জীবিত থাকে তারা। তবে তাদের জীবন আমাদের পৃথিবীর জীবনের চাইতে পুরোপুরি বিপরীত। মৃত মানুষের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার মতোই সমান। এতে বোঝা যাচ্ছে, যদি কোনো জীবিত মানুষের হাড় ভাঙা হয়, তাহলে সে যে পরিমাণ কষ্ট পাবে, একটি মৃত মানুষের যদি হাড় ভাঙা হয় অথবা তার শরীরে আঘাত করা হয়, সে জীবিত মানুষটির মতোই সম পরিমাণ সে কষ্ট অনুভব করবে। কিন্তু সে বলতে পারবে না, তার জবান আল্লাহ তাআলা নিয়ে নিবে, তার শরীর নড়াতে পারবে না, তার শরীরের শক্তি আল্লাহ তাআলা নিয়ে নিবে। হে ভাই ও বোনেরা, তোমরা কেন এত আল্লাহর ব্যাপারে অগ্রসর নয়? একটিবার ভেবে দেখো, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে তুমি মৃত্যুবরণ করতে পারো, তুমি লাশ হয়ে যেতে পারো, কিন্তু তোমার জীবনটি তোমার সেই শরীরের মধ্যে থাকবে। কারণ তোমাকে যখন সেই অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে, তখন তোমার আত্মাটা বলবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো, তাহলে তুমি অনেক কান্নাকাটি শুরু করবে, আর তুমি যদি ভালো হয়ে থাকো, তাহলে তুমি বলবে, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। তা আজকে একটি মূল ঘটনায় যাওয়া যাক। একটি মানুষ খুবই খারাপ ছিল, সে সর্বদা খারাপ কাজের সাথে লিপ্ত থাকতো, সে সর্বদা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করত। তার জীবনে সে এমন এমন কাজ করত, যে কাজগুলি করলে কবিরা গুনাহ হবে, সেসব কাজ সে বেশি বেশি করত। সে ভালো করেই জানতো সে একদিন মৃত্যুবরণ করবে, সে ভালো করেই জানতো যে আমি যে কাজগুলি করছি, এই কাজগুলির জন্য আমাকে সে অন্ধকার কবরে কষ্ট পেতে হবে। তবু সেই মানুষটি পরিবর্তন হয়নি, তবু সে দুনিয়ার লোভে, শয়তানের ধোঁকায় সর্বদা খারাপ কাজের সাথে লিপ্ত থাকত, সর্বদা অবৈধ কাজের সাথে লিপ্ত থাকত। হঠাৎ সেই লোকটি একদিন মৃত্যুবরণ করলো। তখন সেই লোকটিকে চোখাড়ে করে কবরস্থানে নিয়ে যাচ্ছিল। সেই লোকটি বলতো, হায় আমার ধ্বংস, হায় আমার প্রিয়জন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেই স্থায়ী ঠিকানা আমার নয়, সেই কবর আমার জন্য নয়, তোমরা আমাকে নিয়ে যেও না। হে আমার প্রিয়জন, হে আমার সন্তানেরা, তোমরা আমাকে সেখানে নিয়ে যাও না, আমার ঘর ওটা না, আমার বাড়ি রাখে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তবুও সেই লোকটিকে
সে অন্ধকার কবরে দাফন করে রাখে আসা হলো। আপনারা তো সকলেই জানেন যে একটি মানুষের সবচেয়ে ভয়াবহ রাত হচ্ছে কবরে প্রথম রাত। সেই মানুষের রাতটি ছিল খুব কষ্টের, খুব জঘন্যতম রাত ছিল। যখন ফেরেশতা এসে তাকে 3টি প্রশ্ন করলো, সে 3টি প্রশ্নের উত্তর দিতে পারল না। তখন তার কবরে দাউ দাউ করে আগুন জ্বালানো হলো, কবরে তাকে শাস্তি দেওয়া হলো। তার কবরে সে শাস্তিগুলোকে ভোগ করতে ধরল। একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রাত হচ্ছে কবরে প্রথম রাত। এই জিনিসটিকে তোমরা সর্বদা স্মরণ করবে, কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে আপনারা মৃত্যুবরণ করতে পারেন। আপনারা সেই অন্ধকার কবরে চলে যেতে পারেন। আজকে আপনারা জীবিত আছেন, কালকে আপনারা জীবিত নাও থাকতে পারেন। কালকে আপনি অন্ধকার কবরে চলে যেতে পারেন। হে ভাই ও বোনেরা, তোমরা নিজেকে পরিবর্তন করো।